আমরা আবার টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি টাটাদের পক্ষের আইনজীবী সমরাদিত্য পালের সঙ্গে। সমরাদিত্য বাবু, আরেকবার জানতে চাইবো আপনার কাছ থেকে যে আজকের এই রায় ঠিক কি জানানো হয়েছে। এর আগেরবার আমরা ভালো করে শুনতে পাইনি, আরো একবার আপনার কাছে জানতে চাইবো ঠিক কি রায় দেওয়া হয়েছে। এই রায়ে বলা হয়েছে that the act is violative of Article 254 of the Constitution. এটাই বলা হয়েছে। The whole judgment was not read out, only the operative portion was read out. So this is what the learned judges have said. একেবারেই সমরাদিত্য বাবু আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি, তোমার প্রশ্ন। স্যার, যেটা জানতে চাইবো আপনার কাছে, বারবার করে আপনাকে একটু আগে যেটা বলছিলাম যে আপনার সওয়াল আমরা মাসের পর মাস দাঁড়িয়ে কোর্ট রুমে শুনেছি, আপনি বারবার করে যেটা বলার চেষ্টা করছিলেন যে সিঙ্গুর আইনের যে 5 নম্বর ধারা যেখানে ক্ষতিপূরণের কথা বলা রয়েছে সেটা হচ্ছে আনসার্টেন এবং ভেগ। একই সঙ্গে আপনার যেটা যুক্তি ছিল যে সেকশন 3 এবং 4 যেখানে ল্যান্ড ভেস্টিং করার পাওয়ার রাজ্য প্রশাসনকে দেওয়া হয়েছে, এটাও কিন্তু অসাংবিধানিক ভাবে করা হয়েছে, আনকনস্টিটিউশনাল। আজকে কিন্তু জাজমেন্টে বলা হলো, লেট মি টেল ইউ সামথিং, যেটুকু পড়া হয়েছে আমি সেইটুকুই বলেছি, বাকিটা যেটা পড়া হয়নি সেটা আমি পড়ে তারপরে আপনাকে বলতে পারবো। স্যার, সেকশন 3, 4 এবং 5 এই তিনটেকেই উনি আনকনস্টিটিউশনাল বললেন। যে না, এটা 254 আমি স্পষ্ট বলেছেন, বাকি পয়েন্ট কি বলেছেন সেটা জাজমেন্ট না দেখে আমি বলতে পারছি না। স্যার, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করব। আপনি প্রথম থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সওয়াল করেছিলেন, সেটা হচ্ছে যে সংবিধানে যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ারের কথা বলা হয়েছে, সেখানে আপনার যুক্তি ছিল যে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি জাজমেন্ট দিতে গিয়ে যেটা বললেন, তিনি বললেন যে সেকশন 5 যেখানে ক্ষতিপূরণের কথা আছে সেটা ভেগ এবং আনসার্টেন, এবং সেখানে তিনি ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের 23 এবং 24 নম্বর ধারা যুক্ত করতে বললেন। আপনার বক্তব্য ছিল আদালতের এখতিয়ার নেই। আজকে কিন্তু সেটাকেই হোল্ড করা হলো, আজকে ডিভিশন বেঞ্চ সেটাকেই হোল্ড করলো, বললো জুরিসডিকশন নেই কোর্টের। সেটা যদি একটু বলেন স্যার। হ্যাঁ, এটা বলেছেন, একটু যদি ব্যাখ্যা করেন স্যার, আপনার যুক্তিটা কি ছিল এবং কোর্ট কিভাবে মেনে নিল? বলেছেন যে কোর্টের কোনো এখতিয়ার নেই, সেকশন 23 আর সেকশন 24 কে অ্যাক্টের মধ্যে ইনগ্রাফট করার। মানে কোনো একটা আইনের মধ্যে ইনসারশনের কোনো এখতিয়ার কোর্টের নেই স্যার, এটাই বলতে চাইছেন? মোটামুটি পুরোটা বলতে পারবো না আপনাকে, যেটুকু বলেছেন ওইটা করা যায় না বলে বলেছেন। হ্যাঁ স্যার, আপনার যুক্তিটা কি ছিল সেটা যদি একটু সহজ আমি এখন আমায় প্লিজ, I'm sorry, I can't continue anymore. Normally I don't talk, but because of being almost surrounded from all sides, I had to choose the course of making a comment for the first time in my life to the media. And I think this is enough. Please excuse me for the rest. একটা ছোট্ট আইনি প্রশ্ন করব আপনাকে, যে রাজ্য সরকারের সামনে আর আইনি রাস্তা কি কি খোলা রইল বলে আপনার মনে হচ্ছে? না, ওরা তো সুপ্রিম কোর্টে যদি যেতে চায় যেতে পারে, ওই জন্যই স্টে দিয়েছেন ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে কি আর রিভিউ করার মতো কোনো জায়গা আছে স্যার? জায়গা তো আছেই, অনেক কিছু করারই জায়গা আছে, পুরো আমি নিজেই জানি না।